আসসালামু আলাইকুম দর্শক, চলছে শীতের সিজন। শীত শেষ হয়ে যাওয়ার আগে শীতের মজার মজার পিঠার রেসিপি এখনই তৈরি করতে হবে। আমি আজকে এক ভিডিওতে শীতের 4 রকম মজার পিঠার রেসিপি শেয়ার করব। এর ভিতর থাকছে ডিজাইনার কুমড়া পুলি পিঠা রেসিপি, সুজির ভাপা পিঠা, শুকনা চালের গুঁড়ার ভাপা পিঠা এবং দুধ চিতই পিঠা। চলুন তবে একে একে সবগুলো পিঠার রেসিপিগুলো দেখে আসি। প্রথমেই তৈরি করব কুমড়ার শেপ দিয়ে তৈরি করা একরকম পুলি পিঠার রেসিপি। প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নেব। 1 কাপ কোরানো নারকেল নিয়েছি এবং এর ভেতরে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো। আমি লিকুইড খেজুরের গুড়টা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে পাটালিটাও এখানে ছোট ছোট টুকরা করে দিতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে নাড়াচাড়া করছি। যখন গুড়ের পানি পানি ভাবটা শুকিয়ে কিছুটা শুকনো শুকনো হয়ে আসবে, সেই পর্যায়ে বুঝতে হবে পুরটা তৈরি হয়ে গিয়েছে। নারকেলের পুর তৈরি করা খুব বেশি কঠিন কিছু না, চুলার উপরে দিয়ে নাড়াচাড়া করতে করতে তৈরি হয়ে যাবে। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন ডোটা তৈরি করব। প্যানটা আবারও চুলার উপর দিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো হাফ চা চামচ। সামান্য ফুড কালার ব্যবহার করছে, যেহেতু মিষ্টি কুমড়ায় খুব সুন্দর একটা কালার আনতে চাই, এই জন্য আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। যখন এই পানিতে বলক চলে আসবে, তখন আমি এর ভেতরে দিয়ে দেবো শুকনা চালের গুঁড়া। আমি 1 কাপ শুকনা চালের গুঁড়া দেব আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি আটা। আটাটা দিলে এই পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবং পিঠাটা অনেক বেশি মসৃণ হবে। আপনারাও চেষ্টা করবেন আটাটা দেওয়ার জন্য। চামচ দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রেখে দেবো 5 মিনিট। এতে করে ডোটা খুব ভালো মতো সেদ্ধ হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। 5 মিনিট পর ফিরে আসছি এবং চুলাটা নিভিয়ে দিচ্ছি। এরপর চামচ দিয়ে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নেব। যখন লিকুইড ভাবটা পুরোপুরি টেনে নেবে এবং একদম ঝুরঝুরা একটা ডো তৈরি হবে, তখন বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা একটা প্লেটে নামিয়ে নেব। এই ডোটা গরম গরম থাকতেই মথে নিতে হবে, তাহলে ডোটা অনেক বেশি সফট হবে। যেহেতু অনেক গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না, এজন্য একটা স্টিলের গ্লাস অথবা বাটি দিয়ে মথে নিচ্ছি। যখন ডোটা কিছুটা ঠান্ডা হবে, তখন আমি হাত দিয়ে খুব ভালো মতো মথে নেব। 2-3 মিনিট মতো মথে নিলে ডোটা অনেক বেশি সফট হবে এবং ডো সফট হলে পিঠাটা অনেক বেশি মসৃণ হবে। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন, তাদেরকে বলছি আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন পিঠাটা তৈরি করব। ডোটা একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে এর উপরিভাগটা ড্রাই হয়ে যাবে এবং পিঠার শেপ দিতে কিন্তু মসৃণ হবে না। আমি কিছুটা লেচি হাত দিয়ে এভাবে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আবারও ঢাকনি দিয়ে ঢেকে রাখব। এরপর হাতের তালু দিয়ে চাপ দিয়ে একটু গোলাকার শেপ দিয়ে নেব। এরপর 2 হাতের তালু দিয়ে এরকম চ্যাপটা করে কিছুটা বাটির মতো গর্ত করে নেব, ঠিক যেরকম আমরা পুলি পিঠার বাটি তৈরি করি। মাঝে কিছু নারকেল পুর দিয়ে দেবো, খুব বেশি দেব না, তাহলে মুখটা লাগাতে অসুবিধা হবে। ভিডিও খেয়াল করলেই বুঝবেন আমি পিঠাটা কিভাবে তৈরি করছি। 2 দিক থেকে এভাবে চেপে চেপে এনে মুখটা খুব ভালো মতো বন্ধ করে দিতে হবে। এরপর অসমান অংশটা হাত দিয়ে চেপে চেপে কিছুটা মসৃণ করে নিতে হবে। হাতের তালুর মাঝে একটু ঘুরিয়ে কিছুটা মসৃণ করে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর একটা ছোট চামচ দিয়ে এইভাবে মিষ্টি কুমড়ার গায়ের মতো দাগ কেটে নিচ্ছি। চামচে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব স্মুথলি দাগটা কেটে নেওয়া যাবে। হাত দিয়ে এইভাবে একটু ট্যাপ করলেই পিঠাটার খুব সুন্দর একটা শেপ চলে আসবে। মাঝে আমি একটা লবঙ্গ দিয়ে মিষ্টি কুমড়ার বোটার মতো তৈরি করে দিয়েছি। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি ভাপ দেব। এর জন্য এরকম একটা রাইস কুকারের স্টিমার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছাঁকনিতে ভাপ দিয়ে নিতে পারবেন। স্টিমারে কিছুটা তেল মাখিয়ে নিয়েছিলাম।
চুলায় আগে একটা পাতিলে পানি ফোটাতে দিয়েছি। পাতিলের উপরে এটা বসিয়ে দিয়ে ভাপ দিয়ে নেবে 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু খুব ভালো মতো ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। এখন এই গরম গরম পিঠাগুলো একটু সাবধানে একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া পিঠার রেসিপি। পুলি পিঠার মতো ভেতরে নারকেলের পুর ভরা এই পিঠাটি খেতে অসম্ভব মজার এবং কাউকে কিন্তু তৈরি করে দিলে সে খুবই খুশি হয়ে যাবে। এবার তৈরি করে দেখাবো নরম তুলতুলে দুধ চিতই পিঠা। প্রথমে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিচ্ছি, গরমও না ঠান্ডাও না। প্রথমে 1 কাপ পানি নিচ্ছি, পরবর্তীতে আরও পানি যোগ করব। একটা হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, চাইলে একটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ পানি ব্যবহার করছি। এখন খুব ভালো মতো মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, যেন এর ভেতরে কোনো রকম দলা দলা ভাব অর্থাৎ লাম্পস না তৈরি হয়। একটু সময় নিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা একটু ঘন হবে। নর্মাল চিতই পিঠার যে ব্যাটারটা হয় শুকনা চালের গুঁড়ার, তার থেকে অনেকটাই ঘন হবে। লক্ষ্য করুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি এর ভেতরে মিশিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, অর্থাৎ 3 চা চামচ পরিমাণ। বেকিং পাউডারের জন্য পিঠাটা অনেক বেশি সফট হবে। আমি একটা ডিমও মিশিয়ে নিয়েছি, দুর্ভাগ্যবশত ভিডিওটি কাটা পড়েছে। ডিমটা মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা আরও কিছুটা পাতলা হয়েছে, ঠিক এই রকম ঘনত্ব হবে। এখন আমি চলে যাচ্ছি চুলায় পিঠাটা তৈরি করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা হালকা গরম করে এর ভেতরে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। কোনো রকম ছড়ানোর প্রয়োজন নেই, আপনা আপনি ব্যাটারটা ছড়িয়ে যাবে। লক্ষ্য করছেন খুব দ্রুতই কিন্তু এর ভেতরে একদম ছিদ্র ছিদ্র ভাব তৈরি হচ্ছে, এর ফলে পিঠাটা অনেক বেশি জালি জালি হবে। যখন উপরিভাগটা অনেকটাই এইরকম শুকিয়ে আসবে, তখন এইরকম একটা খুন্তির সাহায্যে তুলে নিতে হবে। ননস্টিক প্যানে তৈরি করলে এটা আপনা আপনি উঠে আসবে। তারপরেও যদি আপনাদের মনে হয় খুব ভালো মতো পিঠাটা উঠে আসছে না, তাহলে সামান্য তেল ব্রাশ করে নিতে পারেন প্রতিবার পিঠাটা উঠিয়ে নেওয়ার পর। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। লক্ষ্য করুন পিঠাটা কতটা জালি জালি তৈরি হয়েছে। এর নিচের সাইডটা অনেক বেশি জালি জালি ভাব হয়েছে। আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। চাইলে এই পিঠাটা যে কোনো ঝাল ভর্তা আইটেম অথবা মাংস দিয়েও পরিবেশন করতে পারেন। আমি আজকে দুধ চিতই তৈরি করব, এর জন্য চুলায় নিয়েছি 2 কাপ অর্থাৎ হাফ লিটার পরিমাণ দুধ। 2 চামচ দুধ আমি একটা বাটিতে তুলে রাখছি। বাকি দুধের ভেতরে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। আর মিষ্টির জন্য দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ একটু কম করে দিচ্ছি, পরবর্তীতে গুড় অ্যাড করব। এখন মিশ্রণটা নেড়েচেড়ে আমি ফুটানোর জন্য অপেক্ষা করছি। এর মাঝে যেই দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধে আমি গুড় মেশাবো। আমি 1/4 কাপ মতো গুড় নিয়েছি এবং হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই গুড়টা আমি সরাসরি দুধের মালায় দিয়ে জাল করছি না, এতে করে দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আলাদা একটি বাটিতে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এই মিশ্রণটা পরবর্তীতে চুলাটা নিভিয়ে দেওয়ার পর যোগ করব। এতে করে দুধে কোনো রকম ছানা কাটবে না। আমার সেই দুধের মালাইয়ের ভেতরে বলক চলে এসেছে। এখন এর ভিতরে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। দুধ চিতইয়ে নারকেল দিলে এর স্বাদটা কয়েক গুণে বেড়ে যায়। আমি 1/4 কাপ মতো নারকেল কোরানো দিয়ে নেড়েচেড়ে আরও একবার বলক তুলে নিচ্ছি। মালাইটা ঘন করার কোনো প্রয়োজন নেই। নারকেল দেওয়ার পর ভালো মতো বলক তুলে নিয়ে চুলাটা আমি নিভিয়ে দেব। বলক চলে এসেছে, এখন চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সেই গুড়ের মিশ্রণটা আমি এর ভেতরে যোগ করছি। আমি আর জাল করব না। আমার কিন্তু যে মালাইটা দুধ চিতইয়ের মালাইটা পুরোপুরি রেডি। এখন এই গরম গরম মালাইটা আমি পিঠার উপরে দিয়ে দেব। এই মালাইটা সোক করতে খুব বেশি সময় লাগবে না, ইনস্ট্যান্ট এটা পরিবেশন করা যায়। আমি মালাইটা দেওয়ার 10 মিনিট পর ফিরে আসছি।
এই 10 মিনিটেই কিন্তু মালাইটা খুব ভালো মতো চুষে নিয়েছে। আমি একটা পিঠা চামচ দিয়ে তুলতে যাচ্ছিলাম, কিন্তু এত বেশি নরম যে ভেঙে যাচ্ছে, তাই একটু সাবধানে তুলে নিতে হবে। এত বেশি নরম তুলতুলে এই পিঠাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করুন। এবার তৈরি করব সুজির নরম তুলতুলে ভাপা পিঠা। পিঠাটি তৈরির জন্য প্রথমে আমার লাগছে সুজি। আমি 1 কাপ সুজি নিয়েছি, বাজার থেকে কেনা যে সুজি পাওয়া যায় সেটা। এর ভেতর দিয়ে দিচ্ছি লবণ 1/4 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। শীতকাল, পানিটা অনেক বেশি ঠান্ডা, এজন্য কুসুম গরম পানি নিয়েছি, নর্মাল পানি নিলেও হবে। আমি যতটুকু সুজি নিয়েছিলাম ঠিক ততটুকু দিয়ে দিচ্ছি পানি, অর্থাৎ 1 কাপ। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, একটা চামচ অথবা এক বিটারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমি এই পিঠার ভেতরের যে নারকেলের পুর সেটা রেডি করব। আমি নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। এখানে কোরানো নারকেল, গুড় এবং ভাজা তিল একসাথে মিশিয়ে নিয়েছি। চুলায় জাল করার প্রয়োজন নেই, মিশিয়ে নিলেই পুরটা রেডি। এখন আমি স্টিলের বাটি নিয়েছি, নর্মাল আমরা বাসায় যে বাটি ব্যবহার করি এইরকম এক সাইজের 3টা বাটি নিয়েছি এবং এর ভেতরে কয়েক ফোঁটা করে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল ব্রাশ করে নিলে পিঠাটা ওঠানোর সময় খুব ইজিলি উঠে আসে। আমি আঙুল দিয়ে এইভাবে তেলটা পুরো বাটিতে মাখিয়ে নিচ্ছি। এখন আমি সেই মিশ্রণটার কাছে চলে এসেছি। মিশ্রণটা 10 মিনিটে কিছুটা ঘন হয়ে গিয়েছে। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এর ফলে পিঠাটা অনেক বেশি ফুলবে এবং অনেক বেশি সফটও হবে। বেকিং পাউডারটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই মিশ্রণটা আগে থেকে রেডি করে রাখা বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। আমি প্রায় বাটির অর্ধেক পরিমাণ পূর্ণ করে দিচ্ছি। বাটিগুলো একটু ট্যাপ করে সমান করে নিচ্ছি। এরপর আগে থেকে রেডি করে রাখা নারকেলের যে পুর সেটা এর উপরে দিয়ে দেব। আমি হাত দিয়ে একটু দলা পাকিয়ে নিয়েছি, এরপর আলতো করে চাপ দিয়ে বাটির মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা আপনারা পরিমাণে কম বা বেশি দিতে পারেন। এরপর বাকি যে সুজির ব্যাটারটা আছে সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু কুসুম গরম পানি ব্যবহার করেছিলাম, এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে। সবটুকু মিশ্রণ দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে উপরিভাগটা একটু সমান করে নিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ অথবা বাদাম দিয়ে উপরে গার্নিশ করতে পারেন। আমি কিছু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এখন একটা স্টিলের স্টিমার নিয়েছি এবং এখানে ফাঁকা ফাঁকা করে 3টা বাটি বসিয়ে দিচ্ছি। চুলায় আগে একটা পাতিল বসিয়ে দিয়ে তাতে পানি ফোটাতে দিয়েছিলাম, তাতে প্রায় বলক চলে এসেছে এবং ভাপ আসা শুরু করেছে। এর উপরে স্টিমারটা বসিয়ে দিয়ে 10 মিনিট ভাপ দিয়ে নিচ্ছি। বাটির সাইজটা বড় হলে আরও 2-1 মিনিট বেশি সময় লাগতে পারে। 10 মিনিট পর লক্ষ্য করুন পিঠাটা ঠিক কতটা ফুলে গিয়েছে। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি পিঠাটা ভালো মতো ভাপ হয়েছে কিনা। যেহেতু ক্লিন বের হয়েছে, বোঝাই যাচ্ছে পিঠাটা পুরোপুরি কুক হয়েছে। পিঠাটা কাছ থেকে দেখুন কতটা বেশি ফুলে উঠেছে, দেখতেও কতটা আকর্ষণীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই মজা। ঠান্ডা হয়ে গেলে বাটিটার সাইড থেকে আপনা আপনি খুলে আসবে, আঙুল দিয়ে এইভাবে চাপ দিলে চলে আসবে, উপর করে একটু ঝাঁকি দিলে বের হয়ে আসবে। পিঠাটার সাইড দিয়ে দেখুন কতটা মসৃণ এবং কতটা জালি জালি হয়েছে এবং কতটা বেশি সফট, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন। সবশেষে দেখাবো শুকনা চালের গুঁড়ার ভাপা পিঠা রেসিপি। প্রথমেই আমার লাগছে শুকনা চালের গুঁড়া। আমি এখানে 2 কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন লবণ এবং চালের গুঁড়াটা হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি যোগ করব। আমি 1 কাপ পানি নিয়েছি, তবে পুরাটা লাগবে না। আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকব। আমি একটা ভেজা গুঁড়া তৈরি করব, এই জন্য অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আমি প্রায় 1/2 কাপের মতো পানি ব্যবহার করব, তবে আপনাদের পানির পরিমাণ কম বা বেশি লাগতে পারে। খুব ভালো মতো ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা চালের গুঁড়া আপনারা শেষে
হাত দিয়ে মুঠ করে দেখতে পারেন দলা বাঁধে কিনা। আমি কয়েকবার করে পানি মিশিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু চেক করে দেখব যে পানির পরিমাণ পারফেক্ট আছে কিনা। এইরকম মুঠ বেঁধে দেখলাম খুব ভালো মতো দলা পাকিয়ে যাচ্ছে। এতে করে বুঝলাম পারফেক্ট মেশানো হয়েছে। 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমি একটা চালুনিতে এটা চেলে নেব। আপনারা চাইলে যাদের বাসায় এরকম স্টিলের চালুনি আছে তারা এভাবেও চেলে নিতে পারেন, অথবা আপনারা যদি একটু দ্রুত চেলে নিতে চান সেক্ষেত্রে আরও বড় চালুনি ব্যবহার করতে পারেন। আমি দ্রুত চেলে নিতে চাই, এইরকম একটা প্লাস্টিকের বড় চালুনি নিয়েছি এবং এতে করে প্রায় অর্ধেকটা পরিমাণ গুঁড়া নিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে চেলে নিচ্ছি। এতে করে খুব কম সময়ে সবগুলো চালের গুঁড়া আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এইরকম ঝরঝরা চালের গুঁড়াটা হবে। এই যে সবগুলো চালের গুঁড়া চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠা তৈরি করব। নিয়ে নিচ্ছি খেজুর গুড়, ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এবং নারকেল কোরানো। আমি খেজুর গুড়টা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। আপনারা যে কোনো বাটিতে পিঠাটা তৈরি করতে পারেন। প্রথমে সামান্য পরিমাণ শুকনা চালের গুঁড়া দিয়ে দিয়েছি বাটির ভেতরে। এরপর সেই ভেজা যে তৈরি করা চালের গুঁড়া সেটা দিয়েছি অর্ধেক। এরপর কিছু নারকেল কোরানো এবং কিছু গুড় দিয়ে দিচ্ছি। আপনারা গুড় এবং নারকেলের পরিমাণ বেশি খেতে চাইলে বেশি করে দিতে পারেন। আমি মোটামুটি দিয়ে নিয়েছি। সবশেষে আবারও সেই চালের গুঁড়া উপরে দিয়ে দিচ্ছি। খুব বেশি চেপে চেপে বসানো যাবে না, আলতো করে এইভাবে চাপ দিয়ে বাড়তি চালের গুঁড়াটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবে তৈরি হয়ে গেল আমার একটা পিঠা। এখন আমি একটা পরিষ্কার সুতির কাপড় ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। সেই কাপড় দিয়ে বাটিটা এভাবে মুড়িয়ে নিচ্ছি। আমাদের সবার বাসায় কম বেশি ছাঁকুনি থাকে। আমি ছাঁকুনিতে ভাপ দেবো। চুলায় পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি, এর উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। এরপর সেই পিঠাটা উপর করে আলতো করে বসিয়ে দিচ্ছি। কাপড়টা খুলে বাটিটা সাবধানে তুলে নিতে হবে। এইভাবে ছাঁকনিতে ভাপ দিয়ে নিতে পারেন, খুব সহজেই তৈরি হয়ে যাবে পিঠা। আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ভাপ দিয়ে নিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু সাবধানে পিঠাটা তুলে নিচ্ছি। যেহেতু গরম আছে একটু সাবধানে তুলে নিতে হবে এবং সাথে সাথে আরও একটা পিঠা এইভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বড় স্টিমারে একসাথে 2-3টা পিঠা ভাপ দিয়ে নিতে পারেন, তবে আমি আজকে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। এইভাবে ছাঁকনিতে 2 মিনিটেই একটা করে পিঠা হয়ে যাবে। সবগুলো পিঠা আমি এইভাবে ভাপ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন পিঠাটা আমি খুলে দেখাচ্ছি। কাপড়টা তুলে আলতো করে হাতে এইভাবে তুলে নিলেই পিঠা চলে আসবে। দেখতে কত সুন্দর হয়েছে। আর এই শীতে আপনারা সবাই ভাপা পিঠা কম বেশি পছন্দ করে থাকেন এবং বাসায় এভাবে তৈরি করতে পারেন।